ভারী বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং কর্মজীবীরা। পানি ঢুকে পড়ে অনেক বাসাবাড়ি, দোকানপাটে, ডুবে যায় সড়কও। বছরের পর বছরেও সংকট নিরসন না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আগের রাত থেকেই টানা ভারী বৃষ্টি, আর তাতেই হাঁটু পানির নিচে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর রাগরাবাদ, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাতারগঞ্জ সহ বেশিরভাগ নিচু এলাকা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সকালে কর্মস্থলগামী মানুষ। আমি এই রাস্তা দিয়ে আসার কথা ছিল, এই রাস্তা দিয়ে আসতে না পেরে অনেক দূর ঘুরে আসছি। পাঁচলাইশ এদিকে পানি বেশি পাই, পানির ভোগান্তিটা অনেক কষ্টকর। পানির জন্য গাড়ি চালাইতে পারি না, রাস্তার যে প্যাসেঞ্জার পামু হেতাও নাই। বৃষ্টির কারণে আমাদের ভাড়া হচ্ছে না, গাড়ি নষ্ট হয়ে যায়, রাস্তাঘাট দেখা যাচ্ছে না পানির কারণে। পানি ঢুকে পড়ে নিচু এলাকার ঘরবাড়ি, দোকানপাট, সরকারি বেসরকারি অফিসের নিচতলায়। সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। আসাই যায় না, এত পানি আপনারা নিজের চোখে দেখতেছেন। এখানে কি পানি, আমাদের এলাকায় গেলে আপনি আরো পানি দেখবেন। আমাদের কলেজ অনেক দূরে, তো এই হিসাবে আমাদেরকে এখানে আসতে যাইতে বেশি পানি উঠে যায়। আমাদের এলাকাতে অনেক পানি উঠে, তো এটা নিয়ে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। স্কুল কলেজে যাওয়ার সময় পানির জন্য যেতে পারি না, গাড়ি করে যেতে ভাড়া ডবল নেয়, অনেক বেশি নেয়। জলাবদ্ধতা নিরসনে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের 4টি সংস্থার প্রকল্প চললেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। নতুন সরকার আছে ওইটাই দাবি যাতে জলাবদ্ধতা নিরসন হয়। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যাতে জলাবদ্ধতা সৃষ্টি যেন না হয়। বৃষ্টি হলে পানিগুলো অনায়াসে চলে যাওয়ার জন্য, এটাই তো সবাই দাবি। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।